আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? এদিকে দেখতে পাচ্ছেন সবজির বাজার। তো আজকে আপনাদের ভাইয়া সবজির বাজার করেছে। তো এদিকে কত কিছু এনেছে, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এদিকে দেখুন, আমরা থেকে শুরু করলাম। এগুলি হলো আমরা, তো বাচ্চাদের জন্য আমরা এনেছে। তো এগুলি কেটে খাবো বা আচার বানাবো। আর এদিকে আছে ঢেঁড়স বা ভেন্ডি, যে যেটাই বলেন না কেন, তো একদম তাজা। এদিকে আছে পটল, এদিকে আছে পেঁপে, তারপরে আছে লেবু, তারপরে শসা, এরপরে আছে উস্তা বা করল্লা। আমরা এগুলিকে উস্তা বলি, কারণ যেটা বড় বড় লম্বা সেটাকে করল্লা বলি, আর ছোট ছোটোগুলিকে উস্তা বলি। তো এটা হলো উস্তা। আর এদিকে আছে তাজা কাঁচামরিচ, একদমই তাজা। এরপর এদিকে হলো শাকের পালা। এদিকে হলো কচু শাক, কচুর গুঁড়াও খাওয়া যাবে এবং কচু শাকও খাওয়া যাবে। এদিকে আছে লাউ শাক। তো লাউ শাকটা আমার খুবই ভালো লাগে ভাজি করলে। এদিকে আছে আপনার মূলা শাক। এই মূলা শাকটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে আমার কাছে খুবই খেতে ভালো লাগে। আর মূলা শাকটা যদি চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হয়, তাহলে মূলা শাকের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায় চিংড়ি মাছ দেওয়ার কারণে। ছোট ছোট চিংড়ি মাছ দিলে ভালো হয় বেশি, বড় চিংড়ি মাছের চাইতে। তো যাই হোক, আমি এখন এগুলি সব পলিথিনে করে ফ্রিজে রেখে দিব। আর এই যেদিকে শাকগুলি দেখতে পাচ্ছেন, এই শাকগুলি আমি এখন সুন্দর করে কেটে বেছে এরপরে ফ্রিজে রেখে দিব। তারপরে এক এক দিন এক একটা বের করে রান্না করব, কারণ এত শাক তো একসাথে রান্না করলেই খাওয়া হবে না। তো এক এক দিন এক একটা শাক ভাজি করব। তো আপনাদের ভাইয়া প্রতিদিন বাজারে যেতে পারে না, সে ব্যস্ত থাকে। এই জন্য একদিন যে এক সপ্তাহের জন্য বাজার নিয়ে আসে, এক সপ্তাহ বা 3-4 দিন যায়। তো নিয়ে আসে একদিন বাজার করে বেশি করে। তো সবজিগুলি আনার পরে দেখলাম খুবই তাজা, একদম সুন্দর। এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, একটু ভিডিও করি। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আর আমার এই সবজির কেমন লাগলো আপনাদের কাছে, সবজির ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন। ধন্যবাদ সবাইকে।